إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত আজকের এই সভার সভাপতি মহাশয় ও আমার সামনে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তার দয়া যে আমরা এত লোকের মাঝে কিছু শেখার জন্য, দিনকে জানার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মূলত আমাদের উপরে একটি খাস নেয়ামত, খাস একটি ইহসান আমাদের উপরে আল্লাহ তাআলার, যদি আমরা উপলব্ধি করি। বর্তমান সময়ে এটা আরো বেশি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার যে আলোচ্য বিষয় রয়েছে সেটি হচ্ছে ইসলামিক পরিভাষায় যেগুলো শব্দ ব্যবহার হয় তার অর্থ এবং সেগুলো বলতে কি বোঝায়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি প্রয়োজনীয়, আর বিষয় শুনে আমি খুব খুশি, আনন্দিত। মানে এগুলো দরকার, আর এই ধরনের আলোচনা হয় না। মানুষ শুনে অনেক শব্দ কিন্তু বুঝে না, হয়তো সারা জীবন শুনে আসছে, কিন্তু তাকে জিজ্ঞাসা যদি করা হয় যে এটার অর্থ কি, এটা বলতে কি বোঝায়, তো বলতে পারবে না। তো এটা একটা প্রশস্ত আলোচনা, এটাকে পাট পাট করে আলোচনা করতে গেলেও মোটামুটি এক এক বিষয়ে একটা আলোচনার প্রয়োজন। তো আমি যেগুলোকে মনে করেছি প্রয়োজন সেগুলোই বলার ইচ্ছা করেছি। যেমন আকীদায় কিছু পরিভাষা রয়েছে, শুধু সেগুলোকে যদি তুলে ধরা হয় তাহলে দীর্ঘ একটা আলোচনা প্রয়োজন। অনুরূপভাবে ফিকহ বিষয়, অনুরূপভাবে স্বাভাবিক যেগুলো মানুষ ব্যবহার করে সেগুলো। তো যাই হোক, বলবো, এরপরও শেষে কিছুক্ষণ সময় থাকবে, হয়তো যেগুলো আপনারা ব্যবহার করেন জানেন না জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ, কারণ এই সুযোগে হয়তো সেটা জানা হবে। তো সর্বপ্রথম আমরা শুরু করি যে ইসলাম, যে ইসলামে আমরা, যে ইসলাম নিয়ে গর্বিত, যে ইসলামে দীক্ষিত হয়ে আমরা নিজেকে মুসলিম বলি, তো সেই ইসলাম বলতে কি বোঝায় এটা পড়েছেন, তারপরেও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে ইসলাম, ঈমান দুটি শব্দ যখন আলাদা আলাদা ব্যবহার হবে তো দুটোর অর্থ একই। যে ইসলাম ঈমান বলতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসা, তার ফারিস্তা গুণের প্রতি, তার রাসূল গুণের প্রতি, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি, ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি, আর যতগুলো আল্লাহ তাআলা বিধান বলেছেন তার প্রতি বিশ্বাস করা, মানে সবগুলোই চলে আসবে। ঈমান বলতেও তাই, ইসলাম বলতেও তাই। কিন্তু যখন একসাথে দুটো শব্দ ব্যবহার হবে তখন দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হবে। খুব সংক্ষিপ্ত ভাবে বলছি যাতে কথা লম্বা না হয়ে যায়। যে ইসলাম বলতে যখন একসাথে ব্যবহার হবে, ইসলাম বলতে বাহ্যিক আমল যেটা আমরা দেখতে পাই, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, এগুলো কি ইসলামের অন্তর্ভুক্ত। এর দলিল কি?
জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তো আল্লাহ নবী ইসলামের সঙ্গে দিতে কি বলেন, যে ইসলাম হচ্ছে কালেমা শাহাদাত পাঠ করা। কালেমা শাহাদাত এটা দেখা যায় না বিশ্বাসটা, কিন্তু মানুষ যে উচ্চারণ করে এটা তো শুনতে পায়, এটা তো দেখতে পায়। তারপরে সালাত, সিয়াম, যাকাত, 5টি যে ইসলামের স্তম্ভ সেগুলোর কথা বলে। আর ঈমান বলতে তখন উদ্দেশ্য হবে আভ্যন্তরীণ আমল, হৃদয়ের আমল, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস করা, তার রাসূলগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি। তাহলে এগুলো ঈমানের অন্তর্ভুক্ত হবে। ইহসান কাকে বলে? ইসলামের 3টি স্তর আছে, তাই না? সর্বোচ্চ স্তর কি? ইহসান। ইহসান বলা হয় যে এমন ভাবে আল্লাহর ইবাদত করা যে আপনি আল্লাহ তাআলাকে দেখছেন। যদি এটা কঠিন হয় আপনার জন্য, তাহলে কমসে কম এই ধারণা রাখবেন, এই অনুভূতি নিয়ে ইবাদত করবেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখছে। এটাকে ইহসান বলা হয়। আর এই বিষয়টা থাকলে ইহসানের যে দ্বিতীয় অর্থ, ইহসান কোন আমলকে সুন্দরভাবে করা, কোন আমলকে তার সঠিকভাবে যেভাবে করার প্রয়োজন সেভাবে করা, এটাকে ইহসান বলা হয়। এই জন্য হাদিসের মধ্যে আপনারা শুনেছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপর ইহসান লিখে দিয়েছেন। তারপর উদাহরণ দিয়ে আল্লাহ নবী বললেন যে যখন তোমরা জবাই করবে সুন্দরভাবে জবাই করবে, যাতে সেই পশুটাকে, যে পশুকে জবাই করবে সে কষ্ট না পায়। অনুরূপভাবে আপনি কোথাও চাকরি করছেন, তো সেই যে দায়িত্বটা আছে আপনি সেটা সুন্দরভাবে পালন করবেন। আপনি পড়াচ্ছেন, আপনি পুরো এনার্জি তাতে লাগিয়ে দিবেন, যেভাবে ওই যাকে পড়াচ্ছেন সে শিখতে পারবে। এটাকে ইহসান বলে। এই যে মজলিসে বসেছেন, মজলিসের সাথে ইহসান বলেন তো কি, যে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, লিখার শক্তি থাকলে লিখার চেষ্টা করবেন, এটাও ইহসানের মধ্যে। সবকিছু মুখস্থ থাকে না, লিখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে ইহসান। তাহলে ইহসান মানে বুঝতে পারলেন। তারপরে বিদআত জানেন, তারপরে বলছি বিদআত বলা হয় যে শরীয়তে এমন নব আমল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, অর্থাৎ কোরআন ও হাদিসে নেই, অথচ সেটাকে দ্বীনের অংশ মনে করা। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা, এটা নব আমল। যারা করে এটাকে দ্বীনের অংশ ভেবে করে, তো এটাকে বিদআত বলা হয়। বুঝতে পারলেন? তারপরে আসুন যে আমরা একটা শব্দ ব্যবহার করি, বীর। অনেক বীর শব্দ ব্যবহার করে। বীর মানে কি? বীর এমন একটা শব্দ যেটা বহু কল্যাণকে অন্তর্ভুক্ত করে, বহু কল্যাণ তার মধ্যে। জামিয়াতুল খাইর বলা হয়। জামিউল খাইর মানে অনেক কল্যাণ নিহিত আছে। এক কথায় বলতে পারেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জিনিসের হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, যেটা দ্বারা আমাদের হৃদয় প্রশান্তি লাভ করে, সেটাকেই বীর বলা হয়। তাহলে বীর শব্দটা যখন শুনবেন তখন বুঝে নেবেন। বুঝতে পারলেন? লাইসাল বিররা ওয়ালাকিন্নাল বিররা আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আয়াতে যেমন আছে। তারপরে আরেকটি শব্দ শুনেন, তাসবিহ। শুনেন কি শুনেন না? কিন্তু দেখবেন অনেক মানুষ জানে না তাসবিহ কাকে। অথচ এই তাসবিহর মধ্যে আকীদাগত কিছু অর্থ আছে। আমরা যদি এই তাসবিহ শব্দটা বুঝতে পারি, তাহলে আল্লাহর ব্যাপারে অনেকটাই ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাসবিহ মানে কি? তাসবিহ বলতে আল্লাহ তাআলাকে সর্বপ্রকারের মন্দ থেকে পবিত্রতার ঘোষণা করা, যে আর আল্লাহ তাআলার মধ্যে কোনো ত্রুটি নেই এটা ঘোষণা করা। অর্থাৎ আল্লাহ তাআলার মধ্যে কোনো প্রকারের মন্দ নেই, কোনো প্রকারের ত্রুটি নেই, কোনো প্রকারের খুঁত নেই। তাহলে এখানে এই যখন আপনি সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ এটাকে তাসবিহ বলে, সুবহানাল্লাহ বলেন, এখান থেকে কি হয়
যে আল্লাহ তাআলাকে আপনি তার গুণে নকস মানে ত্রুটি থেকে পবিত্রতার ঘোষণা করলেন। যেমন আল্লাহ তাআলা আলিম, আলিম থেকে আল্লাহ তাআলা কি গুণ বের হচ্ছে? জ্ঞান। আল্লাহ তাআলা জানেন, জানার মধ্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ তাআলা পরিপূর্ণ আলিম, সম্পূর্ণ জ্ঞান। আমাদের জ্ঞান কি? অসম্পূর্ণ। কোন জিনিস জানি তো কোন জিনিস জানি না। যেগুলো কাছে আছে সেগুলো জানি, যেগুলো দূরে আছে সেগুলো জানি না, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো জানি, যেগুলো দেখতে পাই না জানি না। কিন্তু আল্লাহ তাআলার জ্ঞান কি তাই না? আল্লাহ তাআলা যেমন বাসীর, দেখেন আল্লাহ তাআলা দেখাতে পরিপূর্ণ, তিনি সমস্ত কিছু দেখেন। কিন্তু আমাদের দেখা কি? আমাদের একটা সীমা আছে যে এই পর্যন্ত আমরা শুনতে পাবো। এই বিল্ডিং এর বাইরে যারা কথা বলছে শুনতে পাচ্ছে, পাই না। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে তা না, আল্লাহ তাআলা সমস্ত কিছু শুনছেন। তো আপনি যে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে সমস্ত গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পরিপূর্ণ বলে সাব্যস্ত করে। কিন্তু এটাকে আমরা উপলব্ধি করি না। আর এর বিপরীত যে অসম্পূর্ণতার যা কিছু রয়েছে সেটা থেকে আল্লাহ তাআলাকে পবিত্র করে। অসম্পূর্ণ যা রয়েছে, যেমন চুরি করা, ডাকাতি করা, এগুলো কি মন্দ জিনিস? তো আল্লাহ তাআলার মধ্যে এগুলো কোনো বিষয় নেই। কিংবা যে গুণটা আল্লাহর মধ্যে রয়েছে তার বিপরীতটাও আল্লাহ তাআলা করতে সক্ষম। কারণ করতে সক্ষম না হলে এটা পরিপূর্ণতা নয়, এটা পরিপূর্ণতা নয়। যেমন দয়া করা, এটা একটা ভালো গুণ, তাই না? এর বিপরীত কি? দয়া করার বিপরীত কি? কষ্ট দেওয়া। তো আল্লাহ তাআলা যদি বলেন যে আল্লাহ তাআলা কষ্ট দিতে সক্ষম নয়, নাউজুবিল্লাহ, তাহলে কি আল্লাহ তাআলা পরিপূর্ণ হবে? সক্ষম না থাকলে তো করবে না। সক্ষম থেকে যখন আল্লাহ তাআলা দয়া করেন, আর যখন যেখানে প্রয়োজন আছে কষ্ট দেওয়া, কঠোর হন আল্লাহ তাআলা। বুঝতে পেরেছেন? তাহলে এই সুবহানাল্লাহর মধ্যে তাসবিহ বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো, এই অর্থগুলো চলে আসে। তাহলে তাসবিহ যখন বলবো তখন মানে এবার থেকে বুঝতে পারলেন তাসবিহ অর্থ কি? বুঝতে পেরেছেন? জিজ্ঞাসা করবো কিন্তু পরে, ঠিক আছে? আর বুঝতে না পারলে বলবেন, সমস্যা নেই, এখানে আপনারা আসেন, কোনো সমস্যা নেই, ক্লাসের মতো মনে করেন। তারপরে আপনার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যেগুলো শুনেছেন আলোচনা, তারপরে বলছি যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর অর্থ কি? এটা বলতে কি বোঝায়? যে আল্লাহ তাআলার যতগুলো নাম রয়েছে এবং যতগুলো গুণ রয়েছে, আল্লাহ তাআলার কিতাবে তিনি যা নিজের ব্যাপারে যে গুণগুলো বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, কোরআনে আছে বলে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে রাসূল বলেছেন, হাদিসে আছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ব্যাপারে ওই গুণ বর্ণনা করেছেন। তো যা কোরআনে এসেছে এবং হাদিসে এসেছে আল্লাহ তাআলা গুণের ব্যাপারে ও নামের ব্যাপারে, তাতে আল্লাহ তাআলাকে একক মনে করা। কি মনে করে? একক মনে করা। যেমন আল্লাহ তাআলা আর রহমান, এটা কোরআন দ্বারা সাব্যস্ত, প্রমাণিত। তো আল্লাহ তাআলাকেই রহমান মনে করে। বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ তাআলা ক্ষমা করেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত, রাসূল দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত। তো যেভাবে আল্লাহ তাআলা ক্ষমা করেন, ওইভাবে কোন মাখলুকই ক্ষমা করেন না। কারণ আল্লাহ তাআলার গুণে কেউ ওই সমতুল্য নাই, ওই সাদৃশ্য কারো গুণ নয়। বুঝতে পারলেন? তাহলে এটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, মানে আপনি আল্লাহ তাআলার যে কোনো গুণ যখন কোরআন হাদিস দ্বারা জানতে পারবেন, নাম জানতে পারবেন, তো পরিবর্তন ছাড়াই তার উপরে ঈমান নিয়ে আসবেন। কোন ধরন বর্ণনা করা ছাড়াই আপনি তার উপরে ঈমান নিয়ে আসবেন, বিকৃত করা ছাড়াই ঈমান নিয়ে আসবেন। যেমন আল্লাহ তাআলার কি আছে? পা আছে, এটা প্রমাণিত। তো আমরা তার উপরে এইভাবেই ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাআলার পা আছে। আমরা তার ধরন বর্ণনা করব না, কারণ ওই অথরিটি, ওই অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেয়নি। আর ওই শক্তি, ওই পাওয়ার, ওই ব্রেন শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি, এটা নিয়ে আমরা গবেষণা করব। তো পা আছে, এর উপরে ঈমান নিয়ে আসবো, কিন্তু কেমন আছে এটাও বলতে যাব না। আর এটাকে অন্য অর্থ আমরা নিব না। যেমন হানাফি ভাইয়েরা তারা তাবিল করে, তারা অন্য ব্যাখ্যা দেয়, পা মানে কুদরতি পা,
যেটা একদম সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। বুঝতে পারলেন? তারপরে তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া বলতে আল্লাহ তাআলাকে তার ইবাদতে একক মনে করা। সর্বপ্রকার ইবাদত, যত প্রকার ইবাদত রয়েছে সমস্ত প্রকারের ইবাদত কার জন্য করা? আল্লাহ তাআলার জন্য করা। আর আল্লাহ তাআলাকে উপযুক্ত মনে করা। এক আল্লাহর জন্য করা আর আল্লাহ তাআলাকে উপযুক্ত মনে করা, দুটো জিনিস রয়েছে। আমরা কেন ইবাদত করছি আল্লাহ তাআলা, এই বিষয়টি যদি আপনি বুঝতে পারেন, আল্লাহ বলছে আপনি ইবাদত করে কখনো ক্লান্তি বোধ হবেন না, কখনো আপনি উদাসীন হবেন না, আপনি মানে ক্লান্তি বোধ হয় না, অনেক অনেক সময় বিরক্তিকর মনে হয়, এটা মনে হবে না। যদি আপনি এই বিষয়টি বুঝতে পারেন যে কেন আমরা আল্লাহর ইবাদত করছি, কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে অনেকে অক্ষম, বোঝার চেষ্টা করি না। যেদিন বুঝতে পারবো এই ইবাদত আমাদের জন্য ভারী হবে না, বরং এটা প্রশান্তির কারণ হবে, প্রশান্তির কারণ হবে যে আল্লাহ তাআলার ইবাদত করছি কারণ তিনি এই ইবাদতের উপযুক্ত, কেউ এই ইবাদতের উপযুক্ত নয়, কারণ তিনি রব, কারণ তিনি রব। এই ব্যাখ্যায় গেলে চলে যাওয়া হবে, যাই হোক। তারপরে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ বলতে কি বুঝেন? যে আল্লাহ তাআলাকে সহজ সরল ভাষায় মনে রাখবেন, আল্লাহ তাআলাকে তার সমস্ত কর্মে একক বলে জানা, তার সাথে কাউকে শরীক না করা। যেমন আল্লাহ তাআলা রুজি দেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাহ তাআলা পরিচালনা করেন, আল্লাহ তাআলা মৃত্যু দেন, আল্লাহ তাআলা জীবন দান করেন। যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা করেন সেই কর্মে কাউকে শরীক না করা, সেই কর্মগুলোতে আল্লাহ তাআলাকে একক মনে করা, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর তাওহীদুর রুবুবিয়্যাতে মৌলিকভাবে তিনটি জিনিস আছে। কে 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 বলবেন বলেন তো? না, আর কে আছে? একটু মিস্টেক করেছেন, আর কেউ আছে? হ্যাঁ, সৃষ্টি বললেন, রাজত্ব আর কৃতিত্ব। আপনি সরল ভাষায় বললেন পরিচালনা। হ্যাঁ, এই তিনটি বিষয় চলে আসে। মৌলিকভাবে তিনটা জিনিসকে মানতে হবে তাওহীদুর রুবুবিয়্যাতে। একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে মালিকানা। আল্লাহ তাআলা সমস্ত জিনিসের স্রষ্টা। এই সৃষ্টি থেকে কেউ খালি না, কেউ খালি। আল্লাহ ব্যতীত, আল্লাহ নয় তার মানে মাখলুক, আল্লাহ নয় তার মানে কি? মাখলুক। আর আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ নয় তার মানে তার মালিক কে? আল্লাহ তাআলা। বুঝতে পারছেন? আর পরিচালনা মুদাব্বির, পরিচালনাকারী একমাত্র কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, সমস্ত কিছুর পরিচালনা। তাহলে এই তিনটি জিনিসকে যদি মেনে নেন, বুঝে নেন, তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ আপনার জন্য স্পষ্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? তারপরে একটি বিষয় আছে রিসালাত। রিসালাত শব্দ শুনি আমরা, রিসালাত বলতে কি বুঝি? রিসালাত বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কিছু খাস বান্দাদের উপরে বিশেষ কিছু দায়িত্ব অর্পণ করেছেন, যেটাকে রিসালাতের দায়িত্ব আমরা বলি। যেমন রাসূল, আরো যে অনেকগুলো রাসূল এসেছেন, প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। তো রাসূল কাকে বলা হয়? রিসালাত। রিসালাত ওই দায়িত্ব কি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, যে এই এক বিশেষ দায়িত্ব যে আল্লাহ তাআলার ওহী হয়, সেই ওহীকে তারা মানুষের নিকটে পৌঁছে দেয়, এটাকে কি বলা হয়? রিসালাত। এটাকে কি বলা হয়? রিসালাত। সালাফ একটি শব্দ বারবার শুনেন, সালাফ। ওই জন্য অনেকে বলে যে এরা নতুন একটা শব্দ শুরু করেছে, সালাফ। সালাফ কোরআন হাদিস এদের জ্ঞান নেই, সালাফের কথা শুধু বলে। কিন্তু সালাফ কাকে বলে এটা তো জানতে হবে। সালাফ কাকে বলে? সালাফ বলা হয় যে সালাফ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বলা হয়, তাবেঈনকে বলা হয়। এক কথায় হেদায়েতের যারা ইমাম, যারা বিগত দিনে বিশেষ জ্ঞান রেখেছেন আর ওই অনুযায়ী চলেছেন, তাদেরকে সালাফ বলা হয়। এক কথায় যাদের ইলমের সাক্ষী দুনিয়া দিয়েছে, মানুষ দিয়েছে, যে সে বড় জ্ঞানী, তার কাছে জ্ঞান নিয়েছে মানুষ,
এটা আম ভাবে সালাফের অর্থ। এই জন্য সালাফকে দুই দুই ভাবে অর্থ তার বলা হয়েছে, দুই অর্থ দুই অ্যাঙ্গেলে, একটা সময় হিসাবে আর একটা গুণ হিসাবে। সময় হিসাবে যখন বলবো তার মধ্যে আসবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবেঈন, বুঝতে পারলেন? আর এদের মানে এগুলো সালাফ কি হিসাবে বললাম? সময় হিসাবে। গুণ হিসাবে ইনাদের অনুযায়ী যারা জীবন যাপন করেছেন, ইনারা যেভাবে কোরআন হাদিসকে মেনেছেন, ইনারা যেভাবে শরীয়তকে, ইসলামকে বাস্তবায়ন করেছেন, যারা এইভাবে বাস্তবায়ন করেছেন তারাই হচ্ছে আমাদের সালাফ, যারা বিগত দিন, বুঝতে পারছেন? যারা বিগত দিনে গত হয়ে গেছে তারা আমাদের জন্য কি সালাফ। যদি তারা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী কোরআন হাদিসকে বুঝেন, সেই অনুযায়ী আমল করেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে সালাফিয়া, একটা শব্দ শুনে, সালাফিয়া, সালাফি, এটা সালাফ, সালাফি, যে সালাফে সালেহিন দিকে নিসবত করে, সম্বোধন করে, তাকে সালাফি বলে। আমরা এই জন্য নিজেকে সালাফি বলি, কারণ আমরা চেষ্টা করি যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যেভাবে তেনারা চলেছেন সেভাবে আমরা চলি, তিনারা যেভাবে কোরআন হাদিসকে বুঝেছেন সেভাবে আমরা বুঝি, আমরা ভুল অপব্যাখ্যা করি না। এই জন্য আমরা নিজেকে সালাফি বলতে পারি, নিজেকে সালাফি বলতে পারি। আর এটা গর্বের বিষয়। এক কথায় সাহাবাদের মানহাজ অনুযায়ী যে চলবে, সাহাবাদের আদর্শকে যে গ্রহণ করবে, সে নিজেকে সালাফি বলতে পারে বা তাকে সালাফি বলা যায়। তাহলে সালাফি শব্দটা বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? ভালো করে শুনতে হবে এগুলো, হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ এক অপরকে জিজ্ঞাসা করে এটা ক্লিয়ার করে নেবেন। শিরক, একটা শব্দ শুনেন শিরক, অনেকেই জানেন যে শিরক কাকে বলে। শিরক বলা হয় যে আপনি সেরকম ভাবে কোন মাখলুকের ইবাদত করবেন যেভাবে রবের ইবাদত করেন। আপনি রবের যেভাবে ইবাদত করেন সেভাবে অন্য কারো ইবাদত করবেন, এটাকে শিরক বলা হয়। ইবাদতের কোন প্রকারে অন্য কাউকে শরীক করা, যেমন দোয়া একটি ইবাদত, তাই না? দোয়া কার কাছে করতে হবে? আল্লাহ তাআলার কাছে। কেউ যদি কোনো মাখলুকের কাছে করে, কোনো পীরের কাছে, আর কারো কাছে করে, তাহলে এটা কি হবে? শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। এইভাবে একটা উদাহরণ, মানে এইভাবে যতগুলো ইবাদত রয়েছে, যে বিষয়ের উপর সাব্যস্ত হয়ে যাবে এটা ইবাদত, আর ওই ইবাদতকে অন্য কারো দিকে ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে শিরক। এটা কি? শিরক। এবার যেমন মানে খালিস শিরক বলতে পারেন, মূর্তির পূজা করা, এগুলো শিরকের মধ্যে পড়ে। কোন ইবাদত এমন জিনিস আছে যেটা আল্লাহর জন্য করা কিন্তু আপনি অন্য কারোর জন্য করছেন, এটা শিরকের মধ্যে পড়বে। যেমন আল্লাহ তাআলাকে যেই মতো ভালোবাসা, আপনি অন্য কাউকে ভালোবাসছেন, এই মহাব্বতেই অনেকজন শিরক করে। এই জন্য আমাদের মাঝে মুশরিকের সংখ্যা কম নয়, মুশরিকের সংখ্যা কম নেই, মহাব্বতে শিরক হয়, আর এটা বড় ধরনের শিরক হয়। এগুলো আলোচনা করা দরকার, কারণ এগুলো অনেকে জানে না যে এখানে আমরা শিরক করছি, এখানে আমরা শিরক করছি। বিশেষভাবে আল্লাহ তাআলা ওই ব্যাপারে সতর্ক করেছেন। তারপরে শরিয়া, একটা শব্দ শুনুন, শরিয়া। শরিয়া বলতে কি বুঝেন? শরিয়া বলতে ওই সমস্ত আহকাম, বিধানকে বোঝায় যেগুলো আল্লাহ তাআলা মাশরু, বৈধ করেছেন বান্দাদের জন্য। কোরআনে অথবা রাসূলের মাধ্যমে হাদিসে তিনি মাশরু করেছেন, বৈধ করেছেন, কিংবা মানুষের জন্য নির্ধারণ করেছেন, সেটাকে শরিয়া বলে। ল, শরিয়া বলতে আম, ব্যাপক অর্থে, যে কোরআন ও হাদিসে যা কিছু আল্লাহ তাআলা নিয়ম কানুন বলেছেন সেটাই হচ্ছে শরিয়া, সেটাই হচ্ছে শরিয়া। আরেকটি শব্দ আপনারা শুনেন, শাআইর। শুনেন কি শুনেন না? শাআইর, ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আয়াত আছে যে যারা আল্লাহ তাআলার শাআইর, প্রতীক সমূহের সম্মান প্রদর্শন করে, তো মূলত এটা হৃদয়ের তাকওয়ার পরিচয়। তো শাআইর বলতে কি? শাআইর বলতে বোঝায় আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত আদেশ সমূহকে,
এটা শাহের, আল্লাহ তাআলার প্রতীক, নিদর্শন। আল্লাহ তাবারক দ্বীনের যেগুলো বৈশিষ্ট্য রয়েছে, দ্বীনের যেগুলো বিধান রয়েছে, সেগুলোকে শায়ের বলে মানে আখ্যা দেওয়া যায়, কিংবা শায়ের বলা যায়। দ্বীনের শায়েরা একটি, এই শব্দটা মাঝে মধ্যে আসে। এগুলো যেমন সালাত দ্বীনের শায়ের মধ্যে, দ্বীনের শায়ের মধ্যে। এর এক বচনে শায়ের বলা হয়, আর বহু বচন শায়ের বলা হয়। তারপরে আরেকটি শব্দ শুনেন আপনারা, যে শাফাত, শাফা, যেটা আকীদার একটি গুরুত্বপূর্ণ পাঠ, আকীদার একটি। আর এই শাফাতের বিষয়ে অনেক মানুষ বিভ্রান্তির পথে রয়েছে। এই শাফাত নিয়ে অনেক মানুষ শিরক করে, মুশরিক হয়ে যায়। বরং মুশরিকদের যে সংখ্যা আমাদের মাঝে, যারা শিরকি কাজে লিপ্ত রয়েছে, তাদের অনেক শিরকের মধ্যে অন্যতম এই শিরকটা পাওয়া যায় শাফাতের ব্যাপারে। আর মুশরিক কাফেরদের মধ্যে, যে মক্কার কাফের মুশরিকরা ছিল, তাদের মধ্যেও এই শিরকটা পাওয়া যেত। তো এই শাফাত কাকে বলে? শাফাত বলা হয় যে ব্যক্তিগত হোক অথবা পরকালিক হোক, কোন লাভ উপার্জনে কাউকে মাধ্যম বানানো, কাউকে মাধ্যম বানানো। যেমন একটি সুন্দর মানে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যে ধরেন একটা প্রতিষ্ঠান আছে, খুব ভালো প্রতিষ্ঠান, সেখানে সহজে কারো ভর্তি অ্যাডমিশন হয় না, অ্যাডমিশন ফুল হয়ে গেছে। এবার কোন একটা ভালো ছেলে আছে, তাকে ভর্তি করাতে চাইছে, কিন্তু ভর্তি নিবে না। তো আপনি কি করছেন, যে ওই যে প্রতিষ্ঠানের মূল দায়িত্বশীল, তার সাথে আপনার পরিচয় আছে, মানে আপনার কেউ আছে, তার পরিচয় আছে, সে গিয়ে তাকে বলে যে আপনি কোনোভাবে এটা ম্যানেজ করেন, ভর্তি করিয়ে দেন। এই যে তার মাধ্যমে যে ভর্তিটা হবে, এটা কি? শাফাত। মানে যে কোনো জিনিস অর্জনে কাউকে মাধ্যম বানানো, কাউকে মাধ্যম বানানো, তো এটা শাফাত। কিংবা গুনাহের ক্ষেত্রে আপনি যদি সুপারিশ করেন, তাহলে এটাও শাফাতের মধ্যে আসবে। যেমন এক হাদিস আছে না, একজন সাহাবীকে বললেন যে আপনি গিয়ে সুপারিশ করে, কেউ চুরি করেছিল, তো আল্লাহ নবী তাকে সম্বোধন করে কি বলেছেন? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, যে তুমি কি আল্লাহর যে কানুন নিয়ম আছে, হাত রয়েছে, তাতে সুপারিশ করতে চাইছো? তাহলে এটাকে সুপারিশ বলা। তাহলে শাফাত যখন শুনবেন এই শব্দটা, তো আশা করি আপনাদের মনে আসবে। তাগুত, তাগুত একটা শব্দ রয়েছে, প্রসিদ্ধ শব্দ। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় যে আপনি আপনার জন্য যে অনুসরণীয়, অনুগত্যশীল, যার আপনি অনুগত্য করেন, যার আপনি অনুগত্য করেন, যার আপনি উপাসনা করেন, তার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, তার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। যেমন আপনি উপাসনা কার করেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা উপাসনা করেন, উচিত হবে তারই ইবাদত করা। কিন্তু আপনি তার ইবাদত না করে অন্য কারো ইবাদত করছেন, এটা কি? তাগুত। বুঝতে পারলেন? এটা তাগুতের মধ্যে পড়বে। ইবাদত, আল ইবাদত, ইবাদত আমরা করি, অনেকেই ইবাদতের মাফহুম জানে না, ইবাদতের তাৎপর্য বুঝে না। এই জন্য বিশেষ কিছু জিনিসকে তারা ইবাদত মনে করে, কিন্তু ইবাদত যে এটা একটা ব্যাপক জিনিস, এই বিষয়টি জানে না। ইবাদত বলা হয়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের তারিফ সংজ্ঞা এইভাবে দিয়েছেন যে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা, যে প্রত্যেক ওই কথা, প্রত্যেক প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, ওই কথা ও কর্মকে বলা হয় যা, যে কথা ও কর্মকে আল্লাহ তাআলা ভালোবাসেন ও তার প্রতি সন্তুষ্ট। বুঝতে পারলেন? প্রত্যেক ওই কথা ও কর্মকে বলা হয়, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, যেটার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন ও সেটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেটাই ইবাদত। তাহলে এই অর্থ ধরে আপনি ইবাদত বুঝেন তো কত ব্যাপক প্রশস্ত বিষয় এটা না? আপনি যেটাই কাজ করেন, যদি আল্লাহ তাআলা সেটা ভালোবাসেন, সেটাই ইবাদত। এই জন্য আপনার বাড়ি করাটাও ইবাদত হবে। আপনি বাড়ি করছেন এই জন্য যে আমার বাড়িতে যারা আমার মা আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে,
তারা পর্দার সাথে থাকবে, তাহলে আপনার বাড়িটা কি ইবাদত হবে? শান্তিতে থাকবে যাতে আমি ইবাদত করতে পারি, বাড়িতে ইবাদত করতে পারি, তাহলে আপনার বাড়ি করাটাই হয়ে যাবে। বুঝতে পারলেন? কিন্তু অনেকেই ইবাদত অর্থ জানে না। ইবাদত বলতে সালাত, যাকাত, হজ এগুলোকে ইবাদত মনে করে। এটা তো ইবাদত একটা মানে এর দিকে। আর ইবাদতের প্রকারের দিক দিয়ে আলাদা আলাদা প্রকার আছে, সেদিকে যাচ্ছে না, কারণ অনেক প্রকার বের হয় আর সেই হিসাবে তার সংজ্ঞা হয়, সেদিকে আর যাচ্ছে না। আকীদা, এটা আকীদা শব্দ শুনেছেন? আকীদা বলা হয় হৃদয়ের ধারণা। হৃদয়ের ধারণা, আপনি যে হৃদয়ে ধারণা রাখছেন সেটাই আকীদা। এমন ধারণা যেই ধারণায় কোনো সন্দেহ থাকে না, সন্দেহের সুযোগ থাকে না, সেটাকে আকীদা বলে। এটা আম অর্থ, ব্যাপকভাবে এটা অর্থ। আকদ, আকাদায় আকিদু এর মানে কি দেওয়া, গিরা দেওয়া, গিট দেওয়া। তো মানে যে ধারণাগুলো হৃদয়ে বসে যায় সেটা মূলত সহজে সরে যায় না, সহজে চলে যায় না। যেমন আপনি গিট যখন দিয়ে দিবেন সেটা এমনি ছুটে যাবে না, গিটটা খুলবেন তারপর যাবে। অনুরূপ ভাবে হৃদয়ে যেটা ধারণা চলে আসবে একদম মজবুত ভাবে, সেটা সহজে যায় না। এই জন্য আকীদা দিয়ে একে মানে তাবির করা হয়েছে, এর মানে এটাকে স্পষ্ট করা হয়েছে। আর যখন আকীদা ইসলামিয়া বলবেন, তখন আকীদা ইসলামিয়া বলতে কি, যে আল্লাহর উপরে ঈমান, আল্লাহর ব্যাপারে আকীদা, রাসূলের ব্যাপারে আকীদা, ইয়াউমে আখিরাতের ব্যাপারে, আসমানি গ্রন্থ সমূহের ব্যাপারে, জান্নাত জাহান্নাম, কবর, বারজাখী জীবন, যতগুলো রয়েছে অদৃশ্য বিষয়, যেগুলো সবগুলো বিষয়ে ইসলামী ধারণা, যে ইসলামী ধারণা, যে কোরআন ও হাদিস যে ধারণাটা দিয়েছে সেই ধারণাটা রাখা, এটাকে কি বলা হয়? ইসলামী আকীদা। এটা খুব গুরুত্বপূর্ণ, এটার প্রতি আমাদের সকলকে গুরুত্ব দিতে হবে। বুঝতে পারলেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এর প্রতি পরিশ্রম করেছেন। আপনি মক্কি জীবন দেখেন, আমরা যে কঠোর পরিশ্রম করছি না, বড় বড় মাহফিল করছি, দেখা গেল 10 জন বক্তা আছে, 10 জন বক্তার মধ্যে একটা আকীদার কোনো বিষয়ই নেই। হ্যাঁ, আর আকীদার বিষয় থাকলেও সেরকম ভাবে আলোচনা হয়। তারপরে কাজা কদর, দুটো শব্দ শুনেন আপনারা, কাজা কদর, তাকদীর শুনেন কি শুনেন না? তাকদীর, কাজা কদর বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত জিনিসকে নির্ধারণ, আল্লাহ তাআলা সমস্ত কিছুকে নির্ধারণ করে দিয়েছে, সমস্ত কিছু, যা কিছু। এই যে আপনাদের এখানে বসা, মনোযোগ দিয়ে শোনা, আমার বলা, সবকিছু নির্ধারণ। এটাকে কি বলা হয়? কদর। এটাকে কি বলা হয়? কদর। কাজা, দুটো একই অর্থ বলা হয়, কিন্তু অনেকেই পার্থক্য করেছেন। অনেকেই বলেছেন যে একই অর্থ, আর অনেকে বলেছেন যে না, কদর বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান, যে আল্লাহ তাআলা জানেন আগামীতে কি ঘটবে, এটা আল্লাহ তাআলা জানেন। আর যেটা ঘটে যাওয়া, এটা হচ্ছে কাজা। ঘটে যাওয়া মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তো ঘটে, এটা কাজা। এইভাবে পার্থক্য করেছেন। আর ইসলাম ইমানের মতোই অর্থ, দুটো যখন একসাথে ব্যবহার হবে তখন এইভাবে পার্থক্য করা যাবে। আর যখন আলাদা আলাদা ব্যবহার হবে তখন দুটোর অর্থ একই। বুঝতে পেরেছেন? কাফির, কাফির বলতে কাকে বোঝানো হয়? কাফির সকলে জানে, যার মধ্যে ঈমান নেই। এক কথাই কোরআন ও হাদিসে সাব্যস্ত বিষয়ের মধ্যে যে কোনো বিষয়ের অস্বীকার করে দেওয়া, এটা অস্বীকার করনেওয়ালা কি হবে? কাফের হবে। অস্বীকার করনেওয়ালা কি হবে? কাফের হবে। বুঝতে পারছেন? একটু হ্যাঁ দিবেন, না হলে বুঝতে পারবো না। তারপরে আরেকটি শব্দ শুনেন, খুব সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি কারণ অনেক শব্দ আছে। কি কাবায়ের, কাবিরা গুনাহ শুনেছেন? কাবিরা গুনাহ কাকে বলে? যদি জিজ্ঞাসা করা হয় কাবিরা গুনাহ কাকে বলে, আচ্ছা বলেন তো, কেউ আপনাদের মধ্যে, আপনাদের ধারণা কি তাও তো বুঝি। একজন বলেন। হ্যাঁ, তার মানে আপনার ব্যাখ্যা অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী যেগুলো ছোট গুনাহ ওগুলো পাপের কথা বলা নেই। হ্যাঁ, তওবা করতে, এটা তওবা মানে কবুল হওয়ার জন্য, মানে মাফ হওয়ার জন্য। হ্যাঁ, আর কারো কাছে অন্য কিছু ধারণা, নতুন কিছু,
বড় কাবিরা মানে বড় গুনাহ। উনি ওটা যেটা বুঝাতে চাইছে যে যেগুলো গুনাহ করলে মানে তওবা। শাস্তির কথা উল্লেখ আছে হাদিস করে। এটা তো উল্লেখ করেন না। ওটা বুঝাতে হ্যাঁ হ্যাঁ, এটাই হাজার, তাহলে সঠিক বলেছেন। আহসান। যে কাবিরা গুনাহ বলা হয় যে গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন, এটাকে কাবিরা গুনাহ বলা হয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে কাবিরা। তারপরে মুশরিক, কাফির বুঝে নিলেন। কুফর, কুফর বলতে এটাই যে দ্বীনের কোন মানে স্পষ্ট বিষয়কে অস্বীকার করে দেওয়া, এটাই কুফর। এটাই কি? কুফর। আর এটাকে যে অস্বীকার করবে, অস্বীকার করলে মানে কি হবে? কাফের। বুঝতে পারলেন? আর শিরক যেটা সংজ্ঞা জানলেন, যে আপনি অন্য কারো এমন ভাবে ইবাদত করবেন যেমন আল্লাহর ইবাদত করেন, কিংবা কোন ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে দেওয়া, এটা শিরক। যে করবে সে কি হবে? মুশরিক। সে কি হবে? মুশরিক। তাহলে কাফের ও মুশরিকের মধ্যে পার্থক্য। অনেক সময় ওলামাগণ মক্কার কাফের, মক্কার মুশরিক বলে কি বলে না? তো মক্কায় যেগুলো ছিল বেশিরভাগ মুশরিক ছিল, কাফের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু ওদেরকে কখনো কাফের বলা হয়। এই জন্য যখন আলাদা আলাদা বলা হবে তো কাফের মুশরিক একই। কাফের মুশরিক একই। কাফের বলতে যাই মানে যা উদ্দেশ্য হবে, মুশরিক বলতেও তাই উদ্দেশ্য হবে। কিন্তু যখন একসাথে ব্যবহার হবে, তো কাফের বলতে দ্বীনের কোনো স্পষ্ট বিষয়কে অস্বীকার যে করবে তাকে কাফের, আর মুশরিক বলতে যে আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করবে, কিংবা কোনো ইবাদত অন্য কারোর জন্য করবে। বুঝতে পারলেন? নবী, নবী কাকে বলা হয় বলেন? নবী কাকে বলা হয়? নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমরা বুঝবো না? হ্যাঁ, রাসূল। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য সংক্ষিপ্ত, অনেক লম্বা আলোচনা আছে নবী রাসূলের এই দুটো শব্দকে নিয়ে। নবী যার উপরে আল্লাহ তাআলা ওহী করেছেন, কিন্তু তার উপরে কিতাব নাযিল করেনি, কিতাব নাযিল করেন। রাসূল যার উপরে আল্লাহ তাআলা ওহী করেছেন, কিতাব নাযিল করেছেন, আর তার তাবলীগেরও হুকুম দিয়েছেন। অনেকে তাবলীগের পার্থক্য করেন, কিন্তু এটা ঠিক নয়, কারণ নবীও তো তাবলীগ করেছেন। করেছেন কি করেন? তো এই হচ্ছে নবী রাসূল। নিফাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিফাক থেকে হেফাজত করুন। নিফাক কাকে বলে? নিফাক বলা হয় যে ইসলামকে, বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করা আর কুফরকে ছুপিয়ে রাখা। বুঝতে পারলেন? এটাকে নিফাক বলা হয়। যেমন মুনাফিককে, নিফাক যার মধ্যে থাকবে সেই মুনাফিক, নিফাক যার মধ্যে থাকবে সেই। এই জন্য অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মনে হয় প্রশ্ন চলে এসেছে না জানি না, কিন্তু প্রশ্ন আসতে পারে। কিরকম? অনেক সময় বলে যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। কোন জায়গায় চারটি বলেছেন? যার মধ্যে চারটি আলামত পাওয়া যাবে সে পাক্কা মুনাফিক হবে। হ্যাঁ, এইভাবে মানে অর্থটা দাঁড়াবে, মানে খালিস মুনাফিক, পাক্কা মুনাফিক হবে। কি? একটা মিথ্যা কথা বলা, একটা ওয়াদা খেলাফি করা, যখন তর্ক বিতর্ক হবে গালিগুলোজ করা, আমানতের খেয়ানত করা। তাহলে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে পাক্কা মুনাফিক হয়ে গেল। হ্যাঁ, তাহলে ছোট মুনাফিক আর বড় মুনাফিক। হ্যাঁ, আসলটা আকীদা, নিফাকে আকদি ও নিফাকে আমলি, এগুলো যেগুলো হচ্ছে নিফাক আমলি, মানে মুনাফিকিনদের মতো আমল হবে, যেটাতে মানে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকিনরা জাহান্নামের সর্বনিম্নে একদম তাদের স্থান হবে, ওটা হচ্ছে নিফাকে আকদি, আকীদাগত। হ্যাঁ, আকীদাগত যেটা। আর আমলের দিক দিয়ে অবশ্যই শাস্তি পাবে, কিন্তু ওই রকম নয়। বুঝতে পারলেন? আরেকটি শব্দ শুনেন, ওয়ারা। শুনেছেন কি শুনেন না? ওয়ারা, এই শব্দটা কম ব্যবহার হয়, তাহলে এটা করবো না, কারণ অনেক শব্দ আছে। ফাসিক, যেগুলো সমাজে চলে সেগুলো বলছি। ফাসিক শুনেছেন কি শুনেন না? ফাসিক মানে কি? হ্যাঁ, ফাসিক এর অর্থ কি? কেন ফাসিক বলা? ফাসিকের জন্য বলা হয়
ফাসিকের ফাসাকা ইয়াফসুকু এর অর্থ হচ্ছে যে আল্লাহ মানে বের হয়ে যায়, আল্লাহর ইতাআত থেকে, আল্লাহর অনুসরণ থেকে বের হয়ে যায়, এই জন্য ফাসিক বলা হয়। কি বলা হয়? যে কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, প্রকাশ্য ভাবে গুনাহ করে কি হয়? আল্লাহর ইতাআত থেকে বের হয়ে যায়, ফলে তাকে কি বলা হয়? ফাসিক। আর একটা শব্দ ফাজির বলা হয়, মানে ওটা প্রকাশ্য ভাবে গুনাহ করা, এটাই ফাজির। নজর মানত করা, নজর মানত করা মানে কি? যে কোনো মুসলিমের এমন জিনিসকে নিজের উপরে জরুরি করে নেওয়া যেটা তার উপরে আল্লাহ তাআলা বাধ্য করেন। নজর মানত করা, কোন মুসলিমের নিজের উপরে এমন কোন জিনিসকে জরুরি করে নেওয়া, ওয়াজিব মনে করা যেটা আল্লাহ তাআলা তার উপরে জরুরি করেননি। যেমন আমি যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন নিয়ে আসতে পারি, তাহলে 10টি মিসকিনকে খাওয়াবো, এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন? করেন, কিন্তু সে নিজের উপরে ফরজ করে নিল। যদি হয়ে যায়, তার উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে করতে হবে। এটাকে কি বলে? নজর মানত, যেটাকে বলে। ইজতিহাদ একটি বিষয় শুনেন আপনারা, ইজতিহাদ, মুজতাহিদ। ইজতিহাদ কাকে বলে? ইজতিহাদ বলা হয় যে এমন জ্ঞানকে বলা হয় যে শরীয়তের একটা বিষয়ের তার ইতিবাচক নেতিবাচক সব দিকটা তার জানা থাকবে, সব রকম দলিল জানা থাকবে, এবং সেই দলিলের নিরিখে সে সবকিছু বুঝতে পারবে, এটাকে ইজতিহাদ বলা হয়। আর যে এটা করতে পারবে তাকে মুজতাহিদ বলা হয়। এজন্য একজন মুজতাহিদ যখন কোনো জিনিসের হুকুম দেয়, সে ভুল করলে নেকি পায়, আর সঠিক হলো 2 নেকি পায়। সঠিক হলে 2 আজর পায়, আর ভুল করলে 1 আজর পায়। বুঝতে পারলেন? তাহলে এটা মুজতাহিদ এরকম। ইজমা, ইজমা কাকে বলে? হ্যাঁ, ঐক্যবদ্ধ সমাবেশ। ইজমা বলা হয় যে কোন বিষয়ের উপরে সকল ওলামাদের একমত হওয়া, সকল ওলামাদের মানে গ্রহণযোগ্য। এটা তো হওয়া মানে সকল ওলামাদের এক হওয়া, এটা যেমন সূর্য কোন দিকে ওঠা অসম্ভব কিয়ামতের আগে, হ্যাঁ ওই রকম বিষয়। সকল ওলামা কোনো বিষয় এক হবে না। গ্রহণযোগ্য আলেম, যেনারা নির্ভরযোগ্য আলেম, তাদের কোন বিষয়ে এক হয়ে যাওয়া, এটাকে কি বলা হয়? ইজমা। ইজমা একটি দলিল। সর্বপ্রথম কি দলিল? কোরআন, তারপরে হাদিস, তারপরে কিয়াস, তারপরে কি? ইজমা। বুঝতে পারলেন? কারণ ইজমা কোরআন হাদিসের ভিত্তিতেই হয়। তারপরে আরেকটি শব্দ আদায়, আদায় করা, কাজা করা। তো আদায় করা, আদা, আদা শব্দ কি? আদা মানে কি? আদায় করা মানে কি, আর কাজা করা মানে কি? পার্থক্য কি? আপনি এখন এশারে নামাজ পড়লেন, আদায় করলেন না কাজা করলেন? সঠিক সময়ে, তার মূল সময়ে কোন ইবাদত করা, এটাকে আদা বলা হয়। আর আপনি যখন পরে পড়বেন, তার সময় বেরোয়, তখন সেটাকে কাজা বলা হয়। সাহাবী কাকে বলে এটা তো জানেন আশা করি, এগুলো বলার প্রয়োজন নেই। বলার প্রয়োজন থাকলে বলবেন। তাবেঈ, তাবেঈ জানা আছে? জিজ্ঞাসা করবো কিন্তু পরে, ফেসে যাবেন। তারপরে ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। দেখেন গফর, 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 গাইন ফা র, এখান থেকে এটা শব্দ এসেছে। আসলে গফর এর অর্থ কোন জিনিসকে ঢেকে দেওয়া, আবৃত্তি করে দেওয়া। তো গুনাহকে ঢেকে দেওয়া হয়, গুনাহ নিশ্চিত করে। এজন্য ইস্তেগফার, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আপনি ইস্তেগফার করুন, মানে এই শব্দটা আমরা ব্যবহার করি যে ইস্তেগফার করতে হবে, কিন্তু ইস্তেগফার মানে কি? কারোর জন্য ক্ষমা চাওয়া। তারপরে তাকফির, তাকফির মানে কি? কাউকে কাফের বলা। তো কাফের কখন বলবেন? এটা আলেমদের কাজ, এটা সাধারণ মানুষদের কাজ নয়। আলেম যিনারা বিশেষজ্ঞ এই বিষয়ে, বিশেষ ভালো জ্ঞান রাখেন, তাদের প্রয়োজনে এটা তাকফির তারা করবে, কিন্তু সাধারণ মানুষ নয়। মানে কারোর মধ্যে ধরেন কথার মধ্যে, আকীদাগত কথার মধ্যে, কিংবা কর্মের মধ্যে, আমলের মধ্যে এরকম বিষয় পাওয়া যাবে
যেটা কুফর পর্যন্ত নিয়ে চলে যায়, তখন এটা তার উপরে যদি হুজ্জাত কায়েম করা হয়, তাকে বোঝানো হয়, তারপরও সে করে, তখন তার উপরে তাকফিরের বিষয়টি আসে। এটা সাধারণ মানুষ নয়, শর্ত আছে, একটা তাকফিরের একটা বিষয়, লম্বা বিষয়। এই বিষয়টা অবশ্যই বর্তমান সময়ে আলোচনা হওয়া দরকার। কারণ যাকে তাকে কাফের বলে দিচ্ছে, মানে যাকে তাকে ইহুদি দালাল, তাকফিরের মধ্যে চলে আসবে। ইহুদি দালাল বলে বলে আপনি কি তাকে কাফের বানান? মূলত আপনি অন্য ভাষায় তাকে কি বললেন? কাফের বললেন। তো এগুলো বিষয় মানে খুব ভয়াবহ বিষয়। একজন কাউকে কাফের বলা এটা কম ছোট মোটো বিষয় নয়। এই জন্য খুব সতর্ক। কারোর জন্য কাউকে ইহুদি ইহুদিদের দালাল বলা কিংবা ইহুদি বলা, মুসলিমকে, এগুলো খুব ভয়াবহ বিষয়। হাদিস, হাদিস কাকে বলে? হ্যাঁ, আল্লাহ নবী যা করেছেন বলেছেন, ওনার সামনে হয়েছে, তিনি সম্মতি দিয়েছেন, কিছু বলেনি, এগুলো হাদিস। হুদুদ, হাদ কাকে বলে? হাদ সীমা, যেটা অর্থ। কিন্তু হুদুদ, হাদ বলা হয় যে এমন গুনাহ, যে গুনাহ করলে দুনিয়াতে তার শাস্তির কথা বলা হয়েছে। যেমন চুরি যদি কেউ করে, তো চোরকে কি করতে হবে? চোরের হাত কাটতে হবে। তবে কারো 2 টাকা চুরি করলে তার হাত কাটা হবে না, হ্যাঁ? এর কিছু শর্ত আছে, হ্যাঁ, এর বিধান আছে। অনুরূপ ভাবে কেউ যদি ব্যভিচার করে, রাজম হবে। আজ পর্যন্ত দলিল সহ এরকম কেউ ধরা পড়েনি। মানে 4 জন যে সাক্ষী দিবে, কারণ জানেন 4 জন সাক্ষী কিভাবে দিবে? যেটা বলা হয়েছে যে সরাসরি ওই কর্ম করতে দেখবে, বুঝতে পারলেন? আর যাই হোক, খুলে বলছি না। তো এই জন্য এখন পর্যন্ত এরকম ঘটেনি। আল্লাহ নবী যুগে যাকে রাজম করা হয়েছে, নিজের স্বীকৃতি দিয়েছে, নিজে স্বীকার করেছেন, বুঝতে পারলেন? ওই রকম ভাবে 4 জন যে গাওয়াহি সাক্ষী হবে, এরকমটা হয়নি। মুশকিল, খুব মুশকিল। তারপরে খুশু, খুশু মানে কি? নামাজ খুশু খুশুর সাথে হবে, এটা আরবি শব্দ। খুশু বলতে কি বুঝেন? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আর আর শেষে যেটা একটা শব্দ বলে শেষ করে দিচ্ছি। খুশু বলতে মনোযোগী হয়ে নামাজ পড়া, একদম হৃদয়ের সাথে আল্লাহর কাছে নত হয়ে নামাজ পড়া, ইবাদত করা, এটাকে খুশু বলা হয়। তারপরে আসুন, যেগুলো শব্দ ব্যবহার বেশি হয়, সব সময় তো হয়ে গেছে। যেমন ধরেন ওয়াজিব, না এই জিনিসটি ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? ওয়াজিব বলা হয় যেটা আল্লাহ তাআলা আবশ্যক করেছেন, সেটা যদি না করে তাহলে গুনাহ হবে, না করে তো গুনাহ হবে, আর করলে নেকি হবে, সেটাকে কি বলা হয়? ওয়াজিব। অনুরূপ ভাবে ফারাইজ, একটি ফারাইজ শব্দ বলা হয় যে মিরাস, কিভাবে কাকে কতটা দিতে হবে, সম্পত্তি বন্টন কিভাবে হয়, তার পদ্ধতি, তার যে জ্ঞান, সেটাকে ফারাইজ বলা হয়। ফরজ কাকে বলা হয়? ওয়াজিব ফরজ দুটো এক, অধিকাংশ ওলামার নিকটে একই। হানাফি ভাইরা পার্থক্য করে যে ফরজ বলতে যেটা কোরআন দ্বারা সাব্যস্ত হবে, ওয়াজিব বলতে যেটা হাদিস দ্বারা সাব্যস্ত হবে। কিন্তু এই পার্থক্য ওলামাগণ, অন্য ওলামাগণ বলেছেন যে না, কোনো নেই। মুস্তাহাব, মুস্তাহাব, যে এই কাজটি মুস্তাহাব করতে হবে, শুনেন কি শুনে না এই শব্দ? মুস্তাহাব মানে যেটা ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত, বলতে ফরজও নয়, ওয়াজিবও নয়, কিন্তু তার উপরে উৎসাহ প্রদান করে দিয়েছে, মানে শরীয়ত তার প্রতি উৎসাহ করেছেন যে করলে নেকি আছে, কিন্তু ওয়াজিব করেন। মানে করলে নেকি আছে অধিক অধিক, কিন্তু না করলে গুনাহ নেই, সেটাকে মুস্তাহাব বলা হয়। মানদুব কাকে বলে? মানদুব বলা হয় যে করতে গেলে নেকি পাওয়া যাবে এমন ইবাদত কিংবা এমন কর্ম, যেটা করতে গেলে নেকি পাওয়া যাবে, কিন্তু ছেড়ে দিলে গুনাহ হবে না, বুঝতে পারলে? গুনাহ হবে না। মুবাহ কাকে বলে? হ্যাঁ, বৈধ, বৈধ মানে আপনি ইচ্ছা করলে করতে পারেন, মানে করলো আপনার নেকি নেই, আর না করলে, করলে ভালো নিয়তে করলে নেকি পাবেন, আর না করলেও কোনো বিষয় নেই, এটা মুবাহ, বৈধ। হারাম যেটা
শরীয়ত সম্মতে মানে নিষেধ করা হয়েছে সেটাই হারাম। হালাল এগুলো সব জানে, শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে, জানে যেটা অনুমতি, শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে জায়েজ। সুন্নাহ করলে সব, না করলে কোনো গুনাহ নাই। তো সঙ্গে এটা কিভাবে দিবেন? যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কর্ম, এমন তিনার কথা কর্ম যেটা করতে গেলে নেকি আছে কিন্তু ছেড়ে দিলে কোনো গুনাহ নেই, এটা সুন্নাহর মধ্যে পড়বে। যেমন সুনানে রাওয়াতিব, হ্যাঁ। তারপর আরেকটি পড়েন সুন্নায়ে মুআক্কাদা, মানে যেটা করলে আপনি নেকি পাবেন আর তার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে শরীয়তে, আর না করলে ভৎসনা করা হবে। ভৎসনা মানে তাকে বলা যেতে পারে তুমি কেন পড়ো না, যেমন সুন্নানে রাতে বা কেউ যদি ছেড়ে দেয়, কেন পড়ো না ভাই, পড়া উচিত, ভৎসনা দেওয়া, এটা দেওয়া যেতে পারে, কারণ গুরুত্ব দেয়। কিন্তু না পড়লে গুনাহ নেই। পার্থক্যটা বুঝতে পারছেন? আম সুন্নাহর মধ্যে আর সুন্নাতে মুআক্কাদার মধ্যে বুঝতে পারছেন যে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, আর না করলে তাকে কি দেওয়া যাবে? ভৎসনা দেওয়া যাবে। কিন্তু আম সুন্নাহর মধ্যে আপনি ভৎসনা দিতে পারেন না। তো এই হচ্ছে বিষয়, সময় হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা, মানহাজ বিষয়টা বলা। হ্যাঁ, মানহাজ বিষয়, এই জন্য এরকম কোন শব্দ থাকলে জিজ্ঞাসা করলেন মানহাজ কাকে বলে, মানহাজ বলতে কি বোঝায়? দেখুন, মানহাজ বলতে পদ্ধতি, মানহাজ বলতে পদ্ধতি, তরিকা। এবার মানহাজে সালাফে সালেহিন যখন বলা হয়, সালাফে সালেহিনদের পদ্ধতি, সর্বপ্রথম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আসবে, তাদের পদ্ধতি, তাদের পদ্ধতি অনুযায়ী। এই জন্য সঠিক মানহাজ অবলম্বন করতে হবে। তার মানে কি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে মানহাজের উপরে ছিলেন, সেই মানহাজের উপরে আসতে হবে। তো মানহাজ এটা যে নব শব্দ তা নয়, এটা কোরআন থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত। তারপর আর কোন শব্দ, অনেক শব্দ আছে, কিন্তু কারো কোনো শব্দ থাকলে যে হ্যাঁ ব্যবহার হয়। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা আজকে শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আমাদের ইলম জ্ঞানে বারাকা দান করেন, যাতে এই ইলম জ্ঞান ইহকালের জন্য ও পরকালের জন্য উপকারী হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।